হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটি সুন্দর গল্প পড়াবো যেটা তোমাদের লেসন ওয়ানে রয়েছে, সিলেবাসের মধ্যে রয়েছে। সে গল্পটি হচ্ছে গান্ধী দ্য মহাত্মা। ওয়ান ডে, একদিন, এ লিটল বয়, একটা ছোট্ট ছেলে দেখা করেছিল মহাত্মা গান্ধীজির সাথে। ওয়ান ডে লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীজির সাথে দেখা করেছিলেন। ভিজিটেড মানে দেখা করা। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজি যে ড্রেসটা পরিধান করেছিলেন সেই ড্রেস ছেলেটাকে খুব অবাক করে দিয়েছিল। সারপ্রাইজড মানে অবাক করা। গল্পটা পাস্ট টেন্সে লেখা হয়েছে, সারপ্রাইজড ইডি যোগ করা হয়েছে। এটা একটা রেগুলার ভার্ব। সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট। এমন একজন মহান মানুষ কোনো ড্রেস না পরেই রয়েছেন। হি ওয়ান্ডার্ড, ছেলেটা খুব অবাক হয়ে গেল। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি? গান্ধীজি, আপনি কেন কোনো ড্রেস পরেননি? দ্য লিটল বয় আক্সড, সেই ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করলো। সেই ছোট্ট ছেলেটা গান্ধীজিকে জিজ্ঞাসা করলো যে গান্ধীজি, কেন আপনি কোনো ড্রেস পরেননি? হোয়ার ইজ দ্য মানি সন? বাছা, আমার কাছে টাকা কোথায়? আমার কাছে তো টাকা নেই। গান্ধীজি আক্সড জেন্টলি। গান্ধীজি সেই ছোট্ট ছেলেটাকে রিপ্লাই দিলেন যে বাচ্চা, আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কি করে ড্রেস কিনবো? আই এম ভেরি পোর, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি সেই কারণেই পোশাক কিনতে পারছি না। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটার খুব করুণা হলো। পিটি মানে করুণা হওয়া, ফেল্ট মানে উপলব্ধি করা। যে গল্পটা যেহেতু পাস্ট টেন্সে লেখা হয়েছে তাই ফেল্ট করা হয়েছে। প্রেজেন্ট টেন্সে লেখা হলে ওটা ফিল করা হতো। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা খুব ভালো সেলাই করতে পারেন। হি সেড, সেই ছোট্ট ছেলেটি বলল, গান্ধীজি, আমার মা খুব ভালো সেলাই করতে পারে। হি মেক্স অল মাই ক্লথেস, তিনি আমার সমস্ত পোশাক তৈরি করেছেন। ক্লথেস মানে পোশাক, মেক্স মানে তৈরি করা। সি মেক্স অল মাই ক্লথেস, তিনি আমার সমস্ত পোশাক তৈরি করেছেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ, আমি তাকে বলবো আপনার জন্য যেন একটা পোশাক তিনি তৈরি করেন। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার্স মেক? আচ্ছা, কতগুলো পোশাক তোমার মা তৈরি করতে পারবেন? গান্ধীজি আক্সড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। হাউ মানি মানে কতকগুলো, শার্টস মানে পোশাক, জামা। ক্যান ইউর মাদার্স মেক, মেক মানে তৈরি করা। হাউ মেনি শার্টস ইউর মাদার্স মেক, কতগুলো পোশাক তোমার মা তৈরি করতে পারবেন? গান্ধীজি আক্সড, গান্ধীজি সেই ছোট্ট ছেলেটিকে জিজ্ঞাসা করলেন। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, শুধু একবার আপনি বলুন যে আপনার কতগুলো পোশাকের প্রয়োজন। সেড দ্য বয়, সেই ছোট্ট ছেলেটা বলল, জিজ্ঞাসা করলো। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি ততগুলোই পোশাক তৈরি করে দেবেন যতগুলো আপনার প্রয়োজন। গান্ধীজি, আপনি শুধু একবার বলুন যে আপনার কতগুলো পোশাকের প্রয়োজন। গান্ধী থট ফর এ মুমেন্ট, গান্ধীজি, থট মানে ভাবনা চিন্তা করা, থিঙ্ক থট থট, ভাবনা চিন্তা করা। গান্ধী থট ফর এ মুমেন্ট, গান্ধীজি কিছু সময়ের জন্য ভাবলেন। ফর এ মুমেন্ট মানে কিছু সময়ের জন্য। দেন সি সেইড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি সন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার খুব বড় পরিবার রয়েছে আমার বাচ্চা। আই হ্যাভ 40 crores ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার প্রায় 40 কোটি ভাই বোন রয়েছে। ক্রোর্স মানে কোটি, 40 crores মানে 40 কোটি, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে ভাই বোন। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়ার ওয়ান? প্রত্যেকেরই একটা করে শার্টের প্রয়োজন, তাহলে আমি নিজে একা কী করে পরিধান করি বলো তো? গান্ধীজি আক্সড, গান্ধীজি বললেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, সেই রিপ্লাই উত্তর, গান্ধীজি যে উত্তর দিয়েছিলেন সেই উত্তর সারপ্রাইজড দ্য বয়, ছেলেটাকে অবাক করে দিয়েছিল। 40 crores ফাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলেছিলেন। আফটার অল, সর্বোপরি, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপুলস অফ ইন্ডিয়া ওয়াজ হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি এই 40 কোটি ইন্ডিয়ানবাসীকে, যে সময় গল্পটা লেখা হয়েছিল তখন
ভারতের জনসংখ্যা ছিল 40 কোটি। 40 কোটি ভারতবাসীকে তিনি তার পরিবারের সদস্য বলে মনে করতেন। থ্যাংক ইউ। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট অবশ্যই দিও। থ্যাংক ইউ। নেক্সট পার্টে তোমাদের পার্ট 2তে আমি নেক্সট পার্টটা পড়াবো। প্লিজ ফলো।